আমাদের এই ব্যবসার শুরুটা মূলত যে চিন্তা থেকে সেটা হলো যে প্রান্তিক পর্যায়ে একটা ভালো উন্নত মানের অত্যাধুনিক মানসম্মত পোশাক বাচ্চাদের জন্য উপহার দেওয়া। আমি রবিউল ইসলাম, সম্ভারের সহ প্রতিষ্ঠাতা, কাজ করছি বাচ্চাদের পোশাক নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ব্র্যান্ডের যে পোশাকগুলোর যে দামটা নির্ধারণ করা হয় সেই দামের থেকে, যেমন সিস্টেম লস যেটা হয়, আমরা নিজেরা তৈরি করে সরাসরি ভোক্তা পর্যায়ে দেওয়া। এর মধ্যে মধ্যস্বত্বভোগী যারা থাকে, যেমন পাইকারি একজন কিনে আর একজন সেখান থেকে নিয়ে যায়, তারপরে সেটা রিটেইলে বিক্রি হয়, আমরা সেটার মধ্যে নেই। আমরা সরাসরি কাপড় এনে নিজেরা তৈরি করে সেটা ভোক্তা পর্যায়ে দেওয়া। এক্ষেত্রে হয় কি, মাঝখানে যে মধ্যস্বত্বভোগী থাকে সেটার কারণে যে দামটা বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে সেটা থাকে না। এতে করে যেটা হয়, সহজ এবং সুলভ মূল্যে একজন গ্রাহককে তার পছন্দের পোশাকটা আমরা দিতে পারি। ব্যবসার চ্যালেঞ্জের ক্ষেত্রে বলতে গেলে আমাদের এখন এই মুহূর্তে যখন আমি শুরু করি তখন নানামুখী চ্যালেঞ্জ ছিল। যেমন আমি কীভাবে ব্যবসাটা শুরু করবো, যেহেতু আমি এই সেক্টরে একদমই নতুন, তখন অনলাইন ব্যবসাটা কীভাবে করব, অনলাইন ব্যবসার ধরনটা কী হবে এবং প্রোডাক্ট তৈরি করব কীভাবে, এই জিনিসগুলো আমাকে বিভিন্নভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। ধীরে ধীরে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করেছি, ধাক্কা খেয়েছি এবং আবার দাঁড়ানোর চেষ্টা করেছি। এক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিংটা ছিল অন্যের উপর নির্ভরশীল। তো সেক্ষেত্রে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে একটা প্রতিষ্ঠানকে যদি আমি ব্র্যান্ডিং করতে যাই, তাহলে এককভাবে ফেসবুক পেজের উপর নির্ভরশীল হলে সেটা আমাদের জন্য জটিল হয়ে যায়, যার কারণে আমাদের একটা নির্দিষ্ট ওয়েবসাইট দরকার হয়। আমরা বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা হলাম। যখন আমরা ওয়েবসাইট করতে গেলাম, আমাদের রিকোয়ারমেন্টগুলো পূরণ হচ্ছিল না। তো এর মধ্যেই আপনাদের রেড শপ, যেটা রেড শপের বিজ্ঞাপন আমার ফেসবুকে আসে, তখন আমি দেখলাম যে আপনারা যে ধরনের সার্ভিস দিচ্ছেন, বিশেষ করে অন্যান্য বিদেশি যে প্রতিষ্ঠানগুলো আছে, সফটওয়্যার কোম্পানিগুলো আছে, তারা যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে সেইটারই কিছুটা সিমিলার বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান দিচ্ছে। এটা দেখে আমার খুব ভালো লাগলো। তখন আমি রেড শপের সাথে যোগাযোগ করি এবং তাদের সাথে কথা বলে আমার যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো আমার তাদের সাথে মিলে যায় এবং আমি সেই ওয়েবসাইটটি ব্যবহার করা শুরু করি। এক্ষেত্রে অনেকগুলো সুযোগ সুবিধা আমাকে একসঙ্গে দিয়েছে। যেমন আমি গতবার আমি রেড শপের সঙ্গে ছিলাম না, কিন্তু এইবার রেড শপের সঙ্গে থাকার কারণে আমার অনেকগুলো কাজ একসঙ্গে করার কারণে ভোগান্তিটা কমে গেছে। যেমন আমার আগে ফেসবুকে অর্ডার নেওয়ার পরে সেগুলো নতুন করে যে কুরিয়ার ওয়েবসাইট আছে সেখানে ইনপুট দেওয়া লাগতো, এখন সেগুলো দেওয়া যায় না। অনেকাংশে কাজগুলো আমার সহজ হয়ে গেছে এবং এক ক্লিকেই আমার সবগুলো কাজ হয়ে যাচ্ছে। মজার বিষয় আরেকটি জিনিস, যে আমি এই রেড শপের মাধ্যমে যে কাস্টমার অর্থাৎ গ্রাহক রয়েছে, সেখানে এই ফেক যে কাস্টমারগুলো রয়েছে আমি তাদেরকে সহজে চিহ্নিত করতে পারতেছি। এটা আমাকে খুবই সহজ করে দিয়েছে আমার ব্যবসাটাকে। নতুন যারা উদ্যোক্তা হতে চান, আমি তাদের কাছে একটাই বলবো যে অনলাইন ব্যবসাটাকে আগে ভালোভাবে বুঝতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, মার্কেটিং পলিসিটা আপনাকে জানতে হবে এবং পাশাপাশি যদি আপনি অনলাইন ব্যবসা করেন তাহলে আপনার একটা সুন্দর গোছানো একটা ওয়েবসাইট দরকার। সেই ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার কাস্টমারের রিকোয়ারমেন্ট ইউজার ফ্রেন্ডলি হবে এমন একটি ওয়েবসাইট আপনাকে ব্যবহার করতে হবে, যেন সহজেই একজন কাস্টমার তার অর্ডার করতে পারেন এবং প্রোডাক্টের বিস্তারিত যেন ওয়েবসাইটে বুঝতে পারেন।